গুড মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই আমার পার্ট 1 এর ভিডিওটি দেখেছো। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানাবে। আর আজকে চলে আসলাম পার্ট 2 এর একটি ভিডিও নিয়ে। এই ব্লগটি তোমাদের তারপর থেকে শেয়ার করছি। চলো এখন যাচ্ছি আমার ডেস্টিনেশনটি কোথায়, কেমন হবে সবটা এই ব্লগে তোমার সাথে শেয়ার করব। এটি ছিল আমাদের ডে 1 এর ভিডিও। আমরা টোটাল থাকবো 3 দিন। তার জন্যই বলেছিলাম ডে 1, ডে 2 এবং ডে 3 করে ব্লগ শেয়ার করব, যাতে তোমাদের সুবিধার্থে তোমরা বুঝতে আরও সুবিধা হয়। আর সবাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি আরও ইন্সপায়ার হই যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করব বলে। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো, পাশে থেকে সাবস্ক্রাইব করে যাও। যারা নতুন বন্ধু আছো, যারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব এখনো করনি, তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ডেস্টিনেশন যেতে বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেশ খানিকটা সময় লাগবে। ওই ধরো মোটামুটি 2.5-3 ঘন্টা। 2.5-3 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে। সাথে ছিল পায়েস, তো ওকে একটু সামলাতে হবে। কিন্তু বেশিরভাগ টাইমটা ও জানো তো ঘুমিয়েই কাটিয়েছিল। যদিও এটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য এগুলো বলা পসিবল হচ্ছে। তাহলে চলো এখন দেখতে থাকো, বেশি কথা বলবো না। তোমরা এই রাস্তাগুলি উপভোগ করো, ঠিক যেমনটি আমরা করেছিলাম। এত সুন্দর পাহাড়ি এলাকার রাস্তা দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কিন্তু কলকাতার ওদিকে আর দেখা যায় না। আমার তো বেশ ভালো লাগে, আর মনে হয় প্রত্যেক বছরে একবার করে যেন পাহাড়ে আসি। পাহাড়টি যেন ভীষণভাবেই ডাকে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সম্ভব করতেই হবে এবার। তো চলো এখন দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে।
কি আছে এখানে ডান দিকে কাঞ্চনজঙ্ঘা ধরা একটু এই গান একটু ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। তখন বাজছিল ঠিক দুপুর 2:10। আর এখন আমরা নামছি, দেখতে পাচ্ছ ঢালুর দিকে নামতে হচ্ছে, একবার ওপরে উঠছি একবার নিচে নামছি, এই করে করে আসতে হলো। আর এত সুন্দর ছিল আমাদের হোমস্টে, তোমাদেরকে কি বলবো। আমি ডে 2 এর যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব, সেখানে কিন্তু এই হোমস্টের সমস্ত কিছু লিংক থেকে শুরু করে ফোন নাম্বার থেকে তোমাদের স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা যারা আগ্রহী এখানে আসার জন্য তারা কিন্তু কন্ট্যাক্ট করে আসতেই পারো। আর এই ভিডিওটি কিন্তু করছিল সুমিত, কারণ পায়েস তো ঘুমিয়ে গেছিলো, ওকে আমাকে কোলে নিয়েই থাকতে হয়েছিল। আর ও বেশিরভাগ সময়টা গাড়িতে ঘুমাতে এসেছে। আর চলো এখন দেখো সবটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। আর এটি ছিল আমাদের ডাইনিং প্লেস। আর এদিকে যেখানে যাচ্ছি সেটি হচ্ছে রুম। আর রুমটি দেখো
ভীষণ সুন্দর, চারিদিকে একটি জঙ্গল, তার মধ্যেখানে এই হোমস্টে। ভীষণ ভালো লাগছিল। তোমরা যারা এরকম অফবিট প্লেস পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আসতেই পারো। আর এটি ছিল ওয়াশরুম, আর ওয়াশরুমটা বেশ বড় ছিল, পরিষ্কার ছিল সমস্ত কিছুই। আর এটি ছিল ব্যালকনি। এখানে কিন্তু দুটো চেয়ার ছিল, এখানে বসে তোমরা সামনে যে ভিউটি সেটি কিন্তু উপভোগ করতে পারো। খুব ভালো লাগবে, ভালো করে তোমরা দেখে নাও। আমি ডে 2 এর ব্লগে তোমাদের সাথে সমস্ত কিছু নাম্বার বলো, লিঙ্ক বলো, শেয়ার করে দেবো, সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাবে। হ্যালো, গুড আফটারনুন। আমরা তো পৌঁছে গেছি, তোমাদের তো দেখালাম। এই যে আরেকজন দেখো বসে বসে এখন কার্টুন দেখছে, ওকে আমি খাইয়ে দিলাম, লাঞ্চ করালাম। তো আমাদের এখনো লাঞ্চ হয়নি, ওপরে রান্না হচ্ছে। যে পুরো যে রুম দেখছো, ব্যালকনি দেখলে, ডাইনিং প্লেস দেখছো, সেটা সম্পূর্ণ এখন আমাদেরই। একটা অফবিট প্লেস, ভীষণ সুন্দর। মানে তোমাদেরকে কি বলবো, চোখে না দেখলে তোমরা মানে সেই জিনিসটা উপভোগ না করলে, মানে ফোনে দেখলে বুঝতে পারবে না। ভীষণ ভালো লাগছে। আর আজকে রাত পর্যন্ত কি কি করছি সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওকে ওর পাপা ল্যাপটপ চালিয়ে দিয়েছে, ওখানে ও একটু কার্টুন দেখছে, কারণ ও সারাক্ষণ আজ খুব ভালো কোম্পানি দিয়েছে আমাদের সাথে। মানে আসা থেকে বাড়িতে, মানে ভোরবেলায় ও আমাদের থেকে আগে উঠে গেছে সমস্তটা। আর এতক্ষণ পর মানে ভয়েস ওভার দিয়ে দিয়ে আসছি, আর এতক্ষণ পর আসতে পারলাম তোমাদের সামনে কথা বলার জন্য। ফাইনালি শান্তি। তো তোমরা দেখতে থাকো, এখন লাঞ্চ আসবে, মাটন হচ্ছে, তো মাটন আর ভাত তোমাদের সাথে সেটাও শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে দেখতে পাচ্ছ এখন এখানে দুটো ডগি আছে, আর এই ডগিগুলো না ভীষণ খেলা করছে, আর পায়েসও ভীষণ খেলছে। আর আমার না একটু একটু ভয় লাগছে জানিস। হ্যালো হ্যালো, না না তুই আসিস না, আমার ভয় লাগছে। আর সুমিত তো ভীষণ খেলা করছে, আমার মেয়েও খেলা করছিল। তো তুমি দেখো, আমি না মানে জাস্ট, আমি এমনিতে ভয় পাই না, বাট আজকে একটু ভয় লাগছে, মানে অন্য জায়গাকার তো ওই জন্য। ভীষণ ভালো। আর হ্যাঁ, হোমস্টের মধ্যে কিন্তু দুটো ডগি ছিল, ভীষণ কিউট। আর এই দেখে তো পায়েসে একদম খুশি হয়ে গেছে, আর সাথে পায়েসের পাপাও। আর এদিকে ওপর থেকে আমাদের লাঞ্চও চলে আসলো। আমরা কিন্তু মাটন নিয়ে এসেছিলাম। মাটনটা যখন ওদেরকে দিলাম তখন কিন্তু ওরা আমাদের মাটন রান্না করে দিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। চলো এখন দেখা যাক কি কি রান্না করেছে। এখন আমি লাঞ্চ করতে বসছি, মানে আমরা লাঞ্চ করতে বসেছি। তোমাদের তো বলেই দিলাম, ভয়েস ওভার দিয়ে দিয়েছি আগে। আজকে আমার বর আমাকে সার্ভ করে দিচ্ছে ভাত, একটা আলুর একটা তরকারি কড়াইশুঁটি দিয়ে, আর এখানকার লোকাল যে শাক হয় সেই শাক, আর মাটন আর ডাল। তো চলো এখন লাঞ্চ করে নিই, করে রেস্ট করে বিকেলবেলা আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখে নাও আর একবার অল্প দিন। আর এখন বাজছে সন্ধে 6:30। এই যে পায়েস, পায়েস হাই বলো, হাই হাই, তোমরা কেমন আছো? আমরা সবাই ঘুমোচ্ছিলাম, আমি, পায়েস, সুমিত, আমরা সবাই ঘুম থেকে এখন উঠলাম। আর এই যে চা এসে গেল, এই যে চা দেখতে পাচ্ছ, এখন চা খাবো। চা খেয়ে তারপরে কি করি, তারপরে চলো তোমাদের সাথে আবার দেখাই। 4:30, আর আজকের তারিখটি হলো 16 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার। আজকে এই ভোর 4:30। তোমরা আগের যে ক্লিপটি দেখলে সেটি কিন্তু আমার পার্ট 1-এর ডে 1-এর যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটি কিন্তু আমরা দুজন মিলে বসে বসে দেখছিলাম। তো চলো এখন আমরা যাব বারবিকিউ করতে। এখানে সমস্ত রকম সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে ওরা, আর ভীষণ সুন্দর ছিল, হ্যাঁ একটা আলাদা রকমই একটা অনুভূতি। আর এদিকে বারবিকিউতে হচ্ছে চিকেন, আর আমাদের মাটনও দিয়েছিল। আর চলো সাথে একটু তো স্ন্যাক্স আছেই। এখন চলো আমরা এটা এনজয় করি। আর এই বারবিকিউতে কিন্তু আমাদের গানও চলছিল, কিন্তু ওই যে ইউটিউবে কপিরাইট আসবে বলে সেটি আমাকে অফ করে দিতে হয়েছে। আর এখন বাজছে রাত 11টা, আর এখন আমাদের ডিনারও চলে এসছে। ডিনারে ছিল স্যালাড, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস,
আর ছিল দুপুরবেলাকারই মাটন। আমরা আর অন্য কিছু করতে ওদের বারণই করেছিলাম, যেহেতু মাটনটা বেশ খানিকটা এনেছিলাম, ওটা থেকেই গেছিলো, তার জন্য এটা দিয়েই আমরা ডিনার সেরে নিয়েছিলাম। আজকের পার্ট 2 এর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে ডে 2 নেক্সট ব্লগে। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, তার জন্য সবসময়ের জন্য সোয়েটার আর খুলতেই পারছি না, কিন্তু আমাদের কিন্তু কলকাতাতে সেটি না। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।